বসে আছে, ওই গুড়াগুলো গাইলা গাইলা রক্ত পুইসগুলি মুছতেছে। রাত্র গভীর, তার মন সাক্ষী দেয় আমি আর বাঁচবো না। ডান দিক বাম দিক মাথাটা ঘুরাইয়া প্রশ্ন করেছেন মায়ের কাছে, মাগো আমার ভাই বোনগুলো কই গো মা? আমার মন কয় আমি বাঁচবো না, আমি আমার ভাই বোনগুলোকে একটা নজর দেখে যাই। তোমার ভাই বোন তো তোমার চাচার ঘরে থাকে, কেন মা? তোমার দুর্গন্ধ তারা সহ্য করতে পারে না। বাবা কই? বাবারে দেখবো। তোমার বাবাও বাংলা ঘরে চলে গেছে, কেন মা? তোমার শরীরের দুর্গন্ধ। ছেলেটা মায়ের গলায় ধরে কান্দে, মা ও দরদি মা, ভাই বোনের দুর্গন্ধ দেখে ভাই বোনগুলো চাচার ঘরে গেল, বাবার নাকি দুর্গন্ধ, বাবা বাংলা ঘরে গেল। মা গো তোমার নাকি কি দুর্গন্ধ লাগে না? মা দরদি চোখের পানি চেরে চেরে কান্দে আর ডাকে, বাবা গো দুর্গন্ধ কেমনে লাগবো রে বাবা? তুমি যেদিন আমার পেটে ছিলা গো, কত কষ্ট করছি আমি জানি আর জানে আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, মা সন্তান পেটে লইয়া কত কষ্ট করেছে আমি জানি রে। বিদায় কোরআন শরীফে ঘোষণা দিয়েছি, হামালাতহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাতহু কুরহা। দুনিয়ার মানুষ রে, তোর মা যখন তোকে পেটে নিয়েছিল, তোর মা তোকে পেটে লইয়া যখন হামেল ছিল, কত কষ্ট তোর মা করছে রে, আমি আল্লাহ সব দেখেছি। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আদরের সন্তানেরা, এ মারে বইল না, এই মারে কষ্ট দিও না। তোমার বুড়া মা বাবার খেদমত যদি করতে পারো, জিহাদের চাইতে বেশি নাকি তোমার আমল নামায় দেওয়া হবে। তুমি নামাজে দাঁড়াইছো, তোমার বুড়া মা ডাক মারছে, আব্দুল মালিক আমার এক গ্লাস পানি দাও, নির্দেশ হলো নামাজ ছেড়ে দিয়ে মার ডাকে সাড়া দাও। কি হবে মসজিদ বানায়া যদি মারে কষ্ট দিয়ে থাকো? কি হবে মাদ্রাসা বানায়া যদি বাবারে কষ্ট দিয়ে থাকো? কি হবে নামাজ পড়ে রোজা করে হজ করে যদি মা বাবার কলিজায় আগুন দিয়ে থাকো? সব শেষ। বাবারা, মা ডাকতেছেন, বাবা গো তোমাকে 10 মাস 10 দিন পেটে রাখতে যাইয়া কত কষ্ট করেছি আমি জানি আর জানে আমার আল্লাহ। বাবা গো কোনো দিন রাত্রে ঘুমিয়ে গেছি, তুমি পেটের ভিতরে নড়াচড়ি করছো, কলিজায় লাথি লাগছে, আমি মা ঘুম থেকে উঠে বসে গেছি, আবার লাথি লাগছে আমি দাঁড়াইয়া গেছি। কোনদিন কোন রাত্রে সারা রাত দাঁড়াইয়া রইছি, কাউরে ডাক দেই নাই, আমি কষ্ট করেছি। মাঝে মাঝে 2টা হাত বাড়াইয়া ডাকছি, মাবুদ এই সন্তানের মুখ আমারে কবে দেখাইবা গো আল্লাহ। কত মা সন্তানের মুখ দেখতে যাইয়া ডেলিভারিতে দুনিয়াও সাইরা কবরে গেছে, যায় নাই? বাস্তব ঘটনা। আমি যে এলাকায় ইমামতি করতাম, একটা মহিলা, গরিবের মেয়ে, 3 দিন পর্যন্ত প্রসব ব্যথা, 3 দিন একটা ট্যাবলেট খাওয়ানোর পয়সা। এই মেয়েটার মা মসজিদের দক্ষিণ পাশে আসরের নামাজের পরে সালাম ফিরাইছি, এমন টাইমে ঠিক জানালার পাশে এইভাবে 2টা হাত বাড়াইছে। আল্লাহ সাক্ষী, মিথ্যা বললে জিহ্বাটা কেটে নেব। মা ব্যাপারে ওয়াজ করছি, মিথ্যা বলা সম্ভব নয়, জিহ্বা কেটে ফেলবে। 2টা হাত বাড়ায় বলছে, আপনারা আমার মহল্লাবাসী, আমার মেয়েটা ডেলিভারি ব্যথা, 3 দিন পর্যন্ত চিকিৎসার পয়সা নাই, আজকে মেয়েটা জব বন্ধ, কথা বন্ধ, জ্ঞান হারা হয়ে গেছে, আমার মেয়েটা চোখ খুলে না, আপনারা আমার মহল্লাবাসী আমার মেয়েটার জন্য কিছু সাহায্য, জীবন ভিক্ষা চাই আপনাদের কাছে, আমার মেয়েটারে বাঁচাই। ঠিক এইভাবে কথাটা বলছে, জীবন ভিক্ষা চাই। আল্লাহ বলছে, কেউ যদি আল্লাহর রাস্তায় এইভাবে হাত বাড়ায় বিপদে পড়ে, এই হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতি 2টা হাত বাড়াই। কিন্তু কই কেউ কিছু দিল না। অবশেষে দেখলাম মেয়েটার 2টা হাত যে নিচে নামছে, মনে কয় যেন তার কলিজা ফাইটা দিচ্ছে। কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেছে। মাগরিবের নামাজের সালাম ফিরাইয়া দোয়া করি নাই, দাঁড়ায় গেছি। আপনারা কেমন সামাজিকতা, কেমন মানুষ আপনারা? কিসের সমাজ, কিসের মানবতা আপনাদের? একটা মানুষের জীবন যাবে,
হাত পাতলো, 10টা টাকা না দেন, একটা মুখের পরামর্শ দিয়াও তো তাকে সান্ত্বনা দিতেন। একজন মুরব্বী কয়, বাবা কাল লেগে কেডা রোজগার করে রাখছে। আমি কষ্ট পাইলাম, বললাম ঠিক আছে আমি ইমাম সাহেব, আমি মহল্লায় বাইরেও তার পক্ষে, আমার সাথে কেউ যাবেন? একজন হাই স্কুলের শিক্ষক, উনি এখনো বেঁচে আছে, উনি বলল হুজুর আমি যাব আপনার সাথে। দুইজনে মিলে এশারের নামাজের আগ পর্যন্ত মহল্লায় ঘুরে 750 টাকা 35 সের, তখন কেজি আসিল না, 35 সের চাউল উঠাইলাম, মক্তবের ছাত্র দিয়ে পাঠাইছি, বলছি এটা বাড়িতে পৌঁছায় দাও, আর বলো তাড়াতাড়ি সকালে হসপিটালে নিয়ে যাইতো, সরকারি হসপিটালে, চিকিৎসার জন্য মরতে দিব না, হায়াত নাই, এটা আমার কিছু করার নাই, আমি ইমাম, মহল্লায় মানুষের হাতে ধরবো, পায়ে ধরবো, ইমাম সাহেব হইয়া এই দায়িত্ব নিছি চিকিৎসার জন্য। আচ্ছা বলুন, এরকম কাজ যদি ইমাম সাহেবরা সমাজে করে, তার বেতন বাড়বো না কমবো? বাড়বে। চাকরি যাইবো না মেয়াদ বাড়বো? মানুষের হাতে পায়ে ধইরা টাকা ব্যবস্থা করে দিছি। পরে সকালবেলা ফজর আজানের পরেই হসপিটাল নিয়ে গেছে, আমি মক্তব ছুটি দিয়ে, সকালে মক্তব হয় না মসজিদে, মক্তব ছুটি দিয়ে গেছি, কারণ না হইলে তো না ছুটি না দিয়া লেখাপড়া না করায় গেলে তো আয়া যার মনে যেটা এটাই কয়ে বইতে হয়। আলেম ওলামাদেরকে যা মনে আছে তা বলবেন না। একজন নাইবি নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা নাইবে নবী, তাদেরকে ধাক্কা দিয়ে কথা বলবেন না। 4 তরিকার জ্ঞান সম্পূর্ণ একজন আলেমের পিছনে যে নামাজ পড়লো, রাসূল বলেন সে যেন বনি ইসরাইলের পয়গম্বর মুসা নবীর পিছনে নামাজ পড়ে আসে। এত সম্মানী একজন আলেম। অনেকে জানে না, না জানি না দমক টমক মারে, এই জন্য সুযোগ দেই নাই, মক্তব ছুটি দিয়ে নাস্তা খাই নাই, দৌড় দিছি, যাই দেখি ডাক্তার দাঁড়ায় রয়েছে রুগীটার মা বাবাকে নিয়ে। জিজ্ঞেস করলাম ডাক্তার সাহেব রুগীটার খবর কি? ডাক্তার বলেন হুজুর অবস্থা ভালো না, 2 দিন আগে পাঠাইলে তাকে কিছু করতে পারতাম, এখন অবস্থা ভালো না। আমি বললাম ডাক্তার সাহেব চিকিৎসা করেন, হায়াত না থাকে মরে যাক, চিকিৎসা করে দেন, না হয় মা বাবার কলিজায় একটা দাগ থাকবে, আমার মেয়েটা পয়সার অভাবে চিকিৎসার অভাবে মারা গেছে, দুঃখটা যেন না থাকে, আপনি চিকিৎসা করেন। ডাক্তার বলেন হুজুর যে অবস্থা বর্তমানে, চিকিৎসা করে আমি 2 জনকে বাঁচাইতে পারবো না, চিকিৎসা করে দেখতে পারি 1 জনকে বাঁচানো যায় কিনা। যদি বাচ্চা বাঁচাইতে চাই মা মারা যাবে, মা বাঁচাইতে গেলে বাচ্চা মারা যাবে, আপনারা ফাইসালা দেন কাকে বাঁচাবো। আমি বললাম গার্জিয়ান তো তার মা বাবা, ওনারা জিগান। 2 জনে মা বাবা কাঁদতেছে আর বলতেছে ডাক্তার সাহেব অনুরোধ করি গো, আমার মেয়ের পেটের বাচ্চাটা মেরে ফেলো, আমার মেয়েটাকে বাঁচাইয়া দাও। এমন সময় দেখি জ্ঞান হারা ছিল ওই মা, 2টা চোখ খুলে এতিমের মতো তাকিয়ে আছে, বৃষ্টির ফোঁটার মতো চোখের পানি জর্জর করে পড়ছে, ঠোঁট 2টা নড়তেছে, কি যেন বলবেন। ডাক্তার সাহেব মুখের কাছে কানটা নিলেন শোনার জন্য, আস্তে করে বলতেছে রে ডাক্তার তোমার 2টা পায়ে ধরি, আমার মা বাবার কথা শুইনো না, এই সন্তান পেটে লইয়া 10টা মাস কষ্ট করেছি রে ডাক্তার, আজকে প্রসব ব্যথার যন্ত্রণায় আমার সন্তান মাইরা আমারে বাঁচানোর জন্য মা বাবা বলছে ডাক্তার গো তুমিও তো মার পেট থেকে হইছো, প্রসব ব্যথার যন্ত্রণায় যদি তোমার মা তোমাকে মেরে ফেলতো তুমি কি ডাক্তার হতে পারতা? ডাক্তার নিজেও মা ভক্ত ছিলেন, ডাক্তার চোখের পানি ছেড়ে দিচ্ছে, মা কি করব বলো? ডাক্তার গো কাগজ আইনা দাও, কলম আইনা দাও আমার হাতে, আমি কাগজে লিখিত দিব। ও ডাক্তার আমার কথাটা তুমি শুনো, তোমার কোনো বিপদ হবে না, আমি কাগজে লিখিত দিয়ে যাব। 2 জনের 1 জন যদি মারতে হয় রে ডাক্তার, আমার পেটের সন্তান মাইরো না, আমি মারে শেষ করে দাও, আমি মার জীবন শেষ করে দাও রে ডাক্তার, আমার পেটের সন্তানটারে মাইরো না। ডাক্তার বলেছে এত যখন আশা দেখি চেষ্টা করে 2 জন বাঁচানো যায় কিনা। চিকিৎসা শুরু হলো, কিছুক্ষণের মধ্যে শোনা যায় রুমের ভিতরে ওয়া ওয়া করে কান্দে, আমরা বাহির থেকে সান্ত্বনা পাইলাম সন্তান বুঝি ভূমিষ্ঠ হয়ে গেছে। ডাক্তার দরজাটা খুলে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। জিজ্ঞেস করলাম খবর কি? ডাক্তার বলেন হুজুর
রোগীর অবস্থা ভালো না, সন্তান ছেলে হয়েছে, ছেলের অবস্থা ভালো, কিন্তু ছেলের মা বাঁচবে না। এই কথা শুনে তার মা বাবা বাহিরে দাঁড়াইয়া কান্দে, ভিতরে যায় না। আমি ভিতরে ঢুকি, দেখি সোনার পুতুলের মতো ছেলেটা চার হাত পাও নাড়াইয়া ওয়া ওয়া করে কান্দে। আর দরদি মা জীবনের শেষ দেখা যেন তাকায়া তাকায়া দেখতেছে। মা বাবা যখন ভিতরে ঢুকলো, ইশারা দিয়ে বুঝাইতে চাইতেছে, মা গো বাবা গো তোমরা যে কাঁদতেছো কেন, বুঝি ফেলেছি আমি বুঝি বাঁচবো না গো মা, একটা কাজ করো, তোমরা আমার সন্তানটারে কোলে নাও, আমি দেখা যায় আমার বাবা তোমাদের কোলে আছে। ইশারা করতেছে, বুঝতেছে না মা বাবা, আবার ইশারা দিয়ে বুঝাইতেছে, মা গো তোমরা যদি কোলে না নেও আমার বাবারে, যে সন্তানের জন্য জীবন দিতে যাচ্ছি গো, এই সন্তানটা কিছুক্ষণের জন্য আমি মায়ের বুকে উঠাইয়া দাও, আমি মার বুকের যন্ত্রণা নিবাইয়া যাই। এই ইশারাটাও বুঝতেছে না মা বাবা। অবশেষে নিজেই দুইটা হাত গায়ের জোরে ধাক্কাইতেছে বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য। একটা বার বাচ্চা কোলে নেওয়ার আশায় হাত ধাক্কাই দিলে একটুখানি সামনে বাড়তে বাড়তে আর 2-4 আঙ্গুল বাড়লেই বাচ্চাটার গায়ে মায়ের হাতটা লাগতো। তার আগে আগে মা দরদি বিদায় হইয়া যায়। বাবারা মায়েরা, জীবন যাই তারপরেও মা দরদি চায় তোমার আমার মতো সন্তান কোলে নিতে। এই মার কলিজায় আঘাত দিও না, এই বাবারে কষ্ট দিও না, তোমার সব বরবাদ হইয়া যাইবে। বলতেছিলাম মা ডাকতেছে, বাবা গো কেমনে তোমার শরীরের দুর্গন্ধ আমার নাকে লাগবে গো বাবা, 10 মাস 10 দিন কষ্ট করেছি, যেদিন তুমি প্রসব করব তোমাকে দুনিয়ার জমিনে তুমি আসবা গো বাবা, প্রসব ব্যথার যন্ত্রণায় আমি গলা কাটা মুরগির মতো লাফাইছি গো বাবা। একদিনের ব্যথা কারো কাছে কই নাই, দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বা কামড়ায় সহ্য করেছি, তৃতীয় দিনের ব্যথা রে বাবা আর সহ্য করতে পারি না, মাঝে মাঝে জ্ঞান হারা হয়ে গেছি, দরজা বন্ধ করে দিয়েছি, মহিলারা মাথায় পানি দিছে, সহ্য করতে পারি নাই, একবার বিছানায় শুয়ে গেছি, আবার মাটিতে পড়ে গেছি, মাঝে মাঝে ব্যথায় ডাক দিয়ে বলছি, মহিলারা গো সন্তান প্রসবের এত ব্যথা গো আগে জানি না, আমারে 2 টাকার বিষ কিনা দাও আমি খাইয়া জীবনটা দিয়ে দেই। মহিলারা মাথায় হাত দিয়ে বলছে, মা গো পাগলামি করিস না, সন্তানের মা হইতে কষ্ট আমরাও করছি গো মা, আল্লাহকে ডাক, আল্লাহ নি 2টা 2 জায়গায় করে দেয়। মহিলারা ব্যথায় অস্থির, আল্লাহ গো কইয়া চিৎকার মারে। আমার আল্লাহ ঘোষণা করে দিয়ে রাখছে, রে ফেরেশতারা যেই মা প্রসব ব্যথায় আমার আল্লাহকে ডাক দিবে রে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের নেকি আমি দান করে দিলাম। তোমার আমার মায়ের কষ্টের বিনিময় আমার আল্লাহ কবুল হজের নেকি দেয়। মা বাবার জন্য সন্তানের যা দেওয়ার কথা ছিল কিছুই তো আমরা দিলাম না। বাবা গো প্রসব ব্যথার যন্ত্রণায় বালতির পর বালতি রক্তক্ষরণ হয়ে গড়টা লাল লাল হয়ে গিয়েছিল, 3 ঘন্টা বেহুশ ছিলাম রে বাবা, তোমার মুখটা দেখে আমি মা সব ভুলে গিয়েছিলাম। ওই দিনের কষ্টের কথা মনে হইলে তোমার শরীরের দুর্গন্ধ মার নাকে লাগে না, এত গন্ধ সকলের নাকে লাগে, যে মার নাকে লাগে না এই মার খেদমত করা বলুন আমাদের দরকার আছে কিনা? আর যদি মা কবরও থাকে আল্লাহ নিজে কোরআন শরীফে যে দোয়া শিখাইছে এই দোয়া আদায় করা আমাদের দরকার আছে কিনা বলুন? কি দোয়া করবেন? এই যে কোরআন শরীফ, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। মা বাবা যার কবরে আজকে মা হারা মানুষ আছেন এখানে? মা হারা কে কে? মা হারা হাত তুলেন তো। আমি নিজেও মা হারা। এই মার আর পাইতেন না, বাড়ির দিকে তাকাইয়া দেখেন যে দরজাটা খোলা থাকতো, এই দরজাটা আর কেউ খোলে না। বাবা হারা আছেন? বাবা হারা, বাবা নাই, বাবা আসুন সেই মা বাবার জন্যই দোয়া করব, যেই দোয়া আল্লাহ শিখাইছে। আজকে যিনি আয়োজন করেছেন আল্লাহ তার মনের আশা পুরা করুক, তার বংশের যারা কবরে আল্লাহ তাদেরকে মাহফিলের উসিলায় মাফ করো। আমরা নবীকে ভালোবাসবো, আল্লাহকে ভয় করব, ওলিগণের পক্ষে থাকবো। আল্লাহ পাক আপনাদের জীবন ধন্য। আপনাদের চট্টগ্রামে গাউসে মাঝি ভান্ডারী এই আল্লাহকে পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য দিন রাত কাজ করে যাচ্ছে। এই বেলায়েতের হাত বড় শক্তিশালী হাত, বেলায়েতের হাত বড় ক্ষমতাবান হাত, তাদের সাথে সম্পর্ক রাখবেন এই অনুরোধ রেখে
আজকের মাহফিলের আয়োজন মা বাবার উদ্দেশ্যে, তাদের জন্য দোয়া করব। এ দোয়ার দরখাস্ত প্রভুর দরবারে রাখার আশা আপনাদেরও, যাদের মা বাবা কবরে, তাদের জন্য এই মা বাবার কবর মাফ করে দিয়ে জান্নাতের বাগান বানিয়ে দেখ, সে আশায় আমরা দোয়া করব। আসুন আমরা দোয়া করি। মোহাম্মদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জীবনী, উনি বাচ্চা, মা ডাকছে রাত্রে, ভাইজিৎ কি মা, আমার এক গ্লাস পানি দাও। মস্কে পানি আনতে গেছে, পানি নাই, মাটির কুয়াতে পানি উঠাইয়া আইসা দেহে মা ঘুমাই দিছে। মারে ডাক দিলেনি, মার কষ্ট হয়। অহনের দিনের হোলা হইলে তো মা না হে মুহে পানি ডাইলে দিলে, মানি কষ্ট হয় ডাক দিলে, ডাক দিল না। পানির গ্লাস হাতে নিয়ে মার কাছে দাঁড়ায় রয়েছে। মা নিয়ে আবার উঠা নিয়ে আমারে পানির কথা কয়। এইভাবে দাঁড়ায় থাকতে থাকতে প্রচন্ড শীত, এই গ্লাসের পানি বরফের মতো জমট হয়ে গেছে। মা তো উঠতেছে না, বাইজিদও মার কাছ থেকে যাইতেছে না। সারাটা রাত দাঁড়াইয়া রয়েছে। ফজরের আজান পড়ে গেছে, ঘুম বাংলো বাইজিদের। মা ডাকতেছে, বাইজিদ মা আমি এখানে, কি করো? তুমি না পানি চাইছো, পানি লইয়া দাঁড়াই রয়েছি। বলো কি, সারা রাত দাঁড়ায় রইছো? হ মা, অপেক্ষায়, তুমি নি আবার পানি চাও। আর তোমারে ডাক দেই না মা, তোমার নি কষ্ট হয়। বলো কি, এই কষ্ট আমার বাইজিৎ? মা দুইটা হাত বাড়াইছে, প্রভু গো, তুমি কি মায়ের ডাক শুনবা না? আমার বাইজিৎকে জামানার শ্রেষ্ঠ একজন ওলি বানায় দাও। আমিন। কার দোয়া এটা? মার দোয়া। কয় না, কার দোয়া? মার। অবশেষে পরের রাত্রে বাইজিদের মা দোয়া তো করলো আগের দিন, এদিন রাত্রে ঘুমাই রয়েছে। স্বপ্নে দেখে বিরাট বড় গাঠুরি, আরে গাঠুরি মনে হয় 1.5 কিলো জাগা লইয়া, এত বড় গাঠুরি মাথায় লিয়া আসতেছে এক বেচারা। বাইজিদের মা দেখতে হয় যে এরকম দেখলে আপনারা তারে জিগাইতে নেই, দাঁড়াও বাড়ি কই, এটা কি এর গাঠুরি ঘুরতেছো তুমি? বাইজিদের মা স্বপ্নে জিজ্ঞেস করে, এই লোক দাঁড়াও, এত বড় গাঠুরি, কি ব্যাপার, এতে কি এর গাঠুরি? লোকটা জবাব দেয়, ভাইজিদের মা আমি আল্লাহর ফেরেশতা, আমার গাঠুরিটা হলো সমস্ত পৃথিবীর অলি আল্লাহগণের নামের খাতা, খাতার গাঠুরি আমার মাথায়। সমস্ত পৃথিবীর অলিগণের নামের খাতা হইল আমার মাথায়। বাইজিদের মা ডাক দিলেন, ও ফেরেশতা, আমি যে কালকে মা হইয়া দোয়া করেছিলাম আমার বাইজিদরে অলি বানাইতো, আমার বাইজিদের নাম কি খাতায় উঠছে? আল্লাহু আকবার বলো। ওই ফেরেশতা জবাব দিচ্ছে, আরে বাইজিদের মা, তোমার দুয়ার বিনিময় তোমার বাইজিদের নাম অলির খাতার প্রথম কাতারে উঠে গেছে। সুবহানাল্লাহ। প্রথম কাতারে উঠে গেছে, প্রথম স্তরের অলি তোমার বাইজিদ হয়ে গেছে। এটা কার দোয়াই হয়েছে বলো? এটা আমল লাগে না, কিছু জিনিস আছে ডাইরেক্ট, মার দোয়ার বিনিময় আমল ছাড়া ডাইরেক্ট অলি হয়ে গেছে। নবীর মহব্বতে আমল ছাড়া জুনায়েদ বাগদাদি ডাইরেক্ট অলি হয়ে গেছে। এই অলির দরজা এখনো খোলা, নবীর দরজা বন্ধ। কাজী একটা অলির মা হতে পারেন, একটা অলির বাবা হতে পারেন, এই রাস্তা এখনো খোলা আছে। আসুন বাবা, একজন অলি, একজন অলি, আল্লাহু আকবার বলো। একজন অলি, অলি শব্দের অর্থ বন্ধু, আল্লাহর বন্ধু। বন্ধুর কাছে বন্ধুর দাবি দেওয়া চলে কিনা কন্ত? হাসরের ময়দানে একজন অলি কমপক্ষে 40,000 ভক্তবৃন্দকে লইয়া জান্নাতে যাওয়ার অনুমতি পাবে। সুবহানাল্লাহ। কয় হাজার? 40। কমপক্ষে 40,000। আরো যদি বেশি চায় তাও আল্লাহ দিব। তারা কারা? অলি। অলি শব্দের অর্থ বন্ধু। বন্ধু, যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে, যাদের কোথাও কোনো ভয় নাই। অনেকে মনে করতে পারে মাজারে যায়, দরবার শরীফে যায়, মইরা গেছে কি লাভ হইব? রাসূল কি বলেছে? আমাদের দেশে অনেক লোকেরা কয় মরার কাছে গেলে কি পাইবেন। এটা আমারও কথা, যারা মইরা গেছে হ্যার কাছে গেলে কিছু পাইতেন না, নিজেই মইরা গেছে হ্যাঁ দিব কইতে আপনারে। কিন্তু অলির দরবারে যায়েন, অলিরা মরে না। রাসূল বলেছে ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত। রাসূল বলছে কখনো আল্লাহর অলিরা মরে না। কাজী তারা জীবিত, তাদের কাছে যায়েন, কিছু দিতে পারবে, কারণ আল্লাহর সাথে বন্ধুত্ব করে রাখছে। ভক্তবৃন্দকে কিছু দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সেই বুঝ দেখ। সকলে বলুন আমিন।
বাবারা ভাইরা, বাইজিদের মার দোয়ায় বাইজিদ ডাইরেক্ট অলি হয়েছে। যদি মা জীবিত থাকে খেদমত করে দোয়া নেন, অলি হবেন। আর যদি মা কবরও থাকে, মার জন্য দোয়া করুন, যেই দোয়া আল্লাহ শিখাইছে। বলে হুজুর মা দুনিয়ায় নাই, আমি কি করব, মার সাথে যে বেয়াদবি করেছি। কালকে সকালে ফজরের নামাজ পড়ে মার কবরে যান। মার কবরে গিয়ে পশ্চিম পাশে দাঁড়াবেন, দাঁড়ায়া কিছুক্ষণ চুপ করে থাকবেন। মা আপনাকে মন ভরে দেখো, মন ভরে দেখবে। কিছুক্ষণ পর যাই পারেন তালাওয়াত করে মার জন্য দোয়া করেন। কিছু জানেন না, 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে দোয়া করে দিন। 11 বার বিসমিল্লাহ, আর কিছু লাগবে না। দোয়া করে দিয়েন, আল্লাহ পাক আপনার দোয়ায় মা বাবার কবর বেহেশতের বাগান বানিয়ে দেবে। যদি আপনার দোয়ার বিনিময় মা বাবা কবর থেকে মাপ পাওয়া যায়, মা বাবা কবর থেকে রুহানি ভাবে আপনার দুনিয়ার অপরাধগুলো ক্ষমা করে দিবে। সিস্টেম সবই চালু আছে। আসুন আমরা কাজে লাগাই, আসুন দোয়া করি। মনাজাতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, মায়ার নজরে তাকায়া দেখো গো, চট্টগ্রামের জমিনে রাসূল প্রেমিক, অলি প্রেমিক লইয়া হাত বাড়াইছি। মাহবুব, রাত্র 2টা বাইজা গেছে প্রায়। আল্লাহ গো, রাত্র 2টা বাইজা গেছে। তোমার আদরের বান্দাদেরকে লইয়া হাত বাড়াইছি। ইচ্ছে করলে তারা আরামে ঘুমাইতে পারত, আরামের ঘুম হারাম করে অলি প্রেমিক রাসূলের প্রেমের মালা গলায় লইয়া এই বৃষ্টি বাদলের মধ্যে তোমার আদরের বান্দারা 2টা পর্যন্ত বসে তোমার শাহী দরবারে মিসকিনের মতো দুটো করে হাত বাড়াইছে। মাবুদ, তুমি জিগাও না, রাত্র 2টায় কোন আশায় তোমার বান্দারা হাত বাড়াইছে। আল্লাহ গো, আমি একটা দরখাস্ত তোমার কাছে তুলে ধরি। এই রাত্রে যারা তোমার কাছে হাত বাড়াইছে, এই জীবনে যা গুনাহ করেছি গো আল্লাহ, গুনার খবর মা জানে না, গুনার খবর তো বাবাও জানে না, জানো তুমি আল্লাহ। মাবুদ, জানিয়া না জানিয়া, ইচ্ছা অনিচ্ছাই, প্রকাশ্যে গোপনে যা গুনাহ করেছি, আজকের কষ্টের বিনিময় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ রে, ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও। কবে জানি বড় বাড়ি, বড় ঘর, সুন্দর বিছানার থেকে 4 জনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে। উঠানের কিনারে পর্দা টানাবে, বড়ি পাতার গরম পানির গোসল করাবে। সাদা কাফন পরাইয়া মসজিদের কোণার 4 পায়া খাটে শোয়াবে। আদরের সন্তানগুলো এতিম, ও এতিম রে, লাশের পাশে দাঁড়াইয়া বাবা বাবা বলে কাঁদবে। ডেকে ডেকে বলবে, মুরব্বিরা গো, আমার বাবার মুখের কাফনের কাপড়টা সরাইয়া দাও গো, আমার বাবারে জীবনের শেষ দেখা দেখা দেই। আদরের বড় মেয়েটা বাবার মৃত্যুর খবরে স্বামীর বাড়ির থেকে দৌড়াই আসবে। আইসা দেখবে বাবার বিছানা খালি রে। বিছানায় পড়ে বড় মেয়েটা ডাকবে আর কাঁদবে, বাবা এই বিছানা খালি করে কই যাইবা গো বাবা। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না। আজকের মাহফিলের উসিলাই আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ গো, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। ও মাবুদ, আমি জানি না এই আজকের মাহফিলে রাত্র 2টায় যারা তোমার কাছে হাত বাড়াইছে, কার মনে জানি কি ব্যথা গো, কার মনে জানি কি দুঃখ রে আল্লাহ, কার মনে জানি ব্যথা মা নাই রে মা। হুজুর, কত মানুষ মা মা কইয়া ডাকে গো,
আমরা কিছু মানুষ আছি মা কইয়া ডাকার সুযোগ নাই। কে জানি আছে এই মাহফিলে বাবার অভাবী রে, কত সন্তানেরা বাবা ডাকে, বাবার হাত থেকে মজা নিয়ে খায়। এখানে কে জানি হাত বাড়াইছে বাবার অভাবী, জীবনে বাবা বলে ডাকার সুযোগ নাই। যেই বাবা খানাতে বসলে ছেলে মেয়েগুলো বাবার চারদিক ঘেরাও করে বসতো, তরকারির মাখা ভাত বাবা সন্তানের মুখে দিত না, ওই তরকারির ঝাল কষ্ট হবে। দুধ দিয়ে যখন বাবা ভাত মাখতো, দুধের মাখা ভাত একটাও বাবা নিজের মুখে দিত না, সবগুলো ভাত সন্তানের মুখে মুখে উঠাইয়া দিত। মাবুদ, এই বাবা যার দুনিয়ায় নাই রে আল্লাহ, ওই মা যার দুনিয়ায় নাই, যে মা সন্তান কোথাও গেলে রাত্রে যদি 12টা 1টা 2টাও বাজছে, সারা দেশের ঘরের দরজা বন্ধ হইতো। দরদি মা দরজাটা খুইলা রে সন্তানের মায়ায় বিনাইয়া বিনাইয়া কান্ত। একটা গাছের পাতা যদি পড়ছে, একটু আওয়াজ যদি মায়ের কানে লাগছে, মা 2 কদম সামনে গিয়ে ডাক মারছে, বাবা আইসো, আমি তোমার মা দাঁড়াইয়া রইছি। এ মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। মায়ের অভাবীরা কত অভাবী, মায়ের অভাবীরা কত ব্যথাই ব্যতীত। নিজে দেখেছি একটা ঘটনা, ঢাকায় থাকতো একটা ছেলে একটা মেয়ে, ছেলেটার বয়স 4, মেয়েটার বয়স 6। হঠাৎ করে মা স্ট্রোক করে মারা গেছে। গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা শেষে ট্রাকে করে আজিমপুর কবরস্থানে নিয়ে যাচ্ছে। বাচ্চা 2টা মায়ের লাশের পাশে বসে আছে। একটু পর পর 4 বছরের ছেলেটা মায়ের মুখের কাছে মুখটা নিয়ে ডাকে, মা, মা গো, তুমি কই যাইবা গো মা, একটা কথা কও না গো মা, এত ডাক ডাকি তুমি কেন জবাব দাও না? অবশেষে কাফনের উপরে দিয়ে মার 2 গালে চুমায়া চুমায়া ডাকে, মা, আমি তোমার 4 বছরের ছেলে, এত ডাক ডাকি জবাব কেন দাও না? বাবার দিকে লক্ষ্য করে বলছে, বাবা গো, মারে ডাকি মা জবাব দেয় না, আমার মা কই যাবে গো বাবা? বাবা বুঝানোর জন্য সান্ত্বনা স্বরূপ বলছে, তোমার মা বেড়াইতে যাইবে রে বাবা। মেয়েটা 6 বছর, কিছুটা বুঝে তো চিৎকার মারছে, বাবা গো, আমার ছোট ভাইটা বুঝে না, তুমি মিথ্যা কথা কও। আমার মা বেড়াইতে গেলে শাড়ি পরে যাইতো গো বাবা, আজকে দিয়ে আমার মা সাদা কাপড় লাগাইছে। আমার ভাইটা ডাকে, আমার মা তো জবাব দেয় না, সাদা কাপড় পরে কই যাবে গো আল্লাহ। বাবা ডাকতেছে, মাবুদ গো, কি আগুন লাগাইলা? আমি বাবা হইয়া সন্তানেরে বুঝাইতে পারি না। আজিমপুর কবরস্থানের গেটে ট্রাক থামলে লোকেরা খাট কাঁধে নিয়ে ভিতরে ঢুকতেছে। কবরের পাশে যখন লাশটা নামাইলো, 2 জন লোক কবরে নাইমা লাশে ধরে টানতেছে কবরে দেওয়ার জন্য। বাচ্চা 2টা বাবার পায়ে পড়ে গেছে, বাবা গো, আমার মারে মাটির গর্তের ভিতরে দিতে দিও না গো বাবা, নিষেধ করো না বাবা, নিষেধ করো না বাবা। বাবা যখন নিষেধ করে না রে, 2টা বাচ্চা পাগল পাগল হইয়া দৌড়াইয়া যাইয়া কাফনের উপরে দিয়ে মায়ের পায়ে পড়ে কাঁদতেছে, মা, আমরা রে ফালাইয়া যাইও না গো মা, আমরা গারে মা ডাকবো, কার গলাই ধরে রাত্রে ঘুমাইবো গো মা, কে শুনবে রে হে আদুরের সন্তানের ডাক? মুরব্বীরা বলেন, বাচ্চা 2টা নিয়ে আপনি বাসায় চলে যান, আমরা দাফনের কাজ শেষ করি, বাচ্চাদের কান্না সইতে পারি না। বাচ্চা 2টা যাইতে চায় না, বাবা শেষরাইয়া বাহির করে রিক্সা করে বাসায় যাবেন। বাচ্চা 2টা বাবার বুকের মধ্যে মাথা রেখে কাঁদতেছে, বাবা গো, আমরা কেমনে থাকবো গো বাবা? একটু পরে রিক্সার সিটের উপরে দাঁড়াইয়া বাচ্চা 2টা পিছনের দিকে তাকায়া তাকায়া ডাকে, মা,
আমরা সারা তুমি কেমনে থাকবা গো মা? এই মায়ের অভাবী, বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আজকে যাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ গো, একটা ছেলে কষ্ট করে ভৈরব পর্যন্ত গিয়েছে, হুজুর দোয়ার মাহফিল, আমার মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ গো, তার মা বাবা, দাদা দাদি, মই মুরব্বী, নানা নানি, বংশধর যারা কবরে ঘুমিয়ে আছে গো আল্লাহ, তাদের পক্ষ থেকে তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই। মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো, আজকের মাহফিলের আয়োজকের বংশধর, মই মুরব্বী, খানদানবাসী যারা দুনিয়াতে আছে সকলকে নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ গো, সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া রহমত, বরকত, শান্তি দ্বারা ভরপুর করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আজকের মাহফিলে যারা রাত্র 2টা পর্যন্ত কষ্ট করেছে, আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ, যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও। আল্লাহ, আর কিছু দাও বা না দাও, মদিনাওয়ালারে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ, গাউসে মাঝবান্ডারি সহ চট্টগ্রামের সকল ওলি আল্লাহ গণের রুহানি ফয়েজ আমাদের সকলকে নসিব করে দাও গো আল্লাহ। আল্লাহ, মাঝবান্ডার দরবার শরীফের সকল ওলি আল্লাহগণ, আল্লাহ যারা এখনো দুনিয়াতে কাজ করতেছেন সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, মা বোনদেরকে সহ আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আল্লাহ গো, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, আল্লাহ তোমার নবী, মায়ার নবী, দয়ার নবী, ভালোবাসার উসিলাই গাউসে মাঝবান্ডারি, আল্লাহ তোমার বন্ধু ওলি প্রেমিকদের উসিলাই আমাদের সকলের দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ।